আমি তো আবার স্ক্রিনটা একটু শেয়ার করি। এখন কি দেখা যাচ্ছে? জি, এখন দেখা হ্যালো যাচ্ছে হাসিন, আমাকে একটু আপনাকে। কোহোস্ট দাও কাইন্ডলি, আমি শেয়ার করতে পারছি না। হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে ভাই? ওকে, থ্যাংক ইউ। আমি আবার স্ক্রিনটা শেয়ার করি, জাস্ট এ মিনিট। সেশনটাতে ছিলাম, জাস্ট এ মিনিট। জি, দেখা যাচ্ছে। তো সেকেন্ড পয়েন্ট ইজ সিআইসিডি পাইপলাইন সেটআপ। সো সিআইসিডি পাইপলাইন সেটআপের ক্ষেত্রেও আমি যদি বলি যে পার্শিয়ালি আসলে এআই কিছুটা হেল্প করে, কিন্তু ওভারঅল আপনার ম্যানুয়াল কিছু জায়গাতে আপনার হিউম্যান ইন্টারাকশন লাগে। কিছু কিছু কোড হয়তো এআই সাজেস্ট করতে আপনার ওই কি বলেন ওই জায়গাটাতে মানুষের হেল্প অবশ্যই লাগে। সার্ভার মনিটরিং এন্ড অ্যালার্টিং এখানে এআই দিয়েও পসিবল, কিন্তু আপনার ওই আপ- কি বলে এআই বেস অ্যালার্ট সিস্টেম থাকতে পারে, কিন্তু কনফিগারেশনের রেসপন্স কিন্তু মানুষকে নিতে হয়। তো ওই জায়গাটাতেও জুনিয়র ডেভেলপারদের, জুনিয়র ডেভঅপস ইঞ্জিনিয়ারদের আপনার হিউজ একটা কন্ট্রিবিউশন থাকে। আর্কিটেকচার ডিজাইন ও স্কেলিং যদি বলি, এখানে আসলে এআই দিয়ে এখন পর্যন্ত ওই প্র্যাকটিসটা হয়েছে কিনা আই ডোন্ট নো। মোস্ট প্রবাবলি হয় নাই, কারণ একটা ওয়াইজ আর্কিটেকচারটা কিভাবে ডিজাইন করা লাগে, কিভাবে কানেকশনই ভালো এটা ডিসক্রাইব করতে পারে। টিমের সাথে কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশন এই জায়গাটাতে যদি বলি যে আপনার একটা ডেভঅপস টিমে থাকেন, আপনারা অবশ্যই আপনার ডিফারেন্ট ডিফারেন্ট মেইন কাজই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট টিমের সাথে কোলাব করা এবং ওই জিনিসটাকে স্মুথলি অপারেট করা। So, ওই জায়গাটাতে এআই ওই ক্যাপাবিলিটি নাই যে কমিউনিকেশন বা কোঅর্ডিনেশন করা যায়। এরপর যদি বলি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ কোড বা আইএসসি জেনারেট করা, এখানে এআই বেসিক সাজেশন দিতে পারে, বাট এখানে ডেভঅপস ইঞ্জিনিয়ার মাস্ট লাগে। প্লাস হচ্ছে সিকিউরিটি এন্ড কমপ্লায়েন্স মনিটরিংও এখানে আপনার মাস্ট ডেভঅপস ইঞ্জিনিয়ার লাগবে, এখানে এআই কোনো ভূমিকা নেই। সো ওভারঅল যদি আমি এটা সামারি টানতে চাই, আমি ডেফিনেটলি বলতে পারি যে ডেভঅপস এর ক্ষেত্রে এআই আসলে এখন পর্যন্ত অথবা নেক্সট 10 ইয়ার্স এ বলা যাচ্ছে না যে এআই কোনো জুনিয়র এআই জুনিয়র ডেভঅপস ইঞ্জিনিয়ার বা এরকম পজিশনের কাউকে রিপ্লেস করতে পারবে বা কিছু। এটা ইটস নট পসিবল রাইট নাও। ওকে, সো আমরা একটা আপনারা অনেকেই জব নিয়ে কোশ্চেন করতেছিলেন, আমাদের জব জব প্লেসমেন্ট সাকসেশন গুলো কেমন হয়, কিভাবে হয়, তো এটা নিয়ে আমরা এখন ডিসকাস করবো। তো মেইনলি আমি যদি বলি যে জব প্লেসমেন্ট সেশনটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে জব প্লেসমেন্ট সেগমেন্টটা দুই ভাবে কাজ করে বাংলাদেশের ক্ষেত্রে। সো একটা হচ্ছে জব রেফারেল, একটা হচ্ছে জব প্লেসমেন্ট। দুইটা আসলে কমপ্লিটলি ডিফারেন্ট থিং। তো আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে যেটা মোস্টলি দেখা যায় যে তারা জব রেফার করে, আর আমরা হচ্ছে ডিরেক্টলি জব প্লেস করি। সো হোয়াটস দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে সাপোজ আমাদের ক্ষেত্রে রয়েছে, তো এই 100+ কোম্পানির হয়ে ইন্টারেক্টিভ প্লেয়ার্স হচ্ছে রিক্রুট করে দেয়। তো 100+ কোম্পানির যখন কোনো পজিশনে হায়ারিং লাগে, তো তারা আমাদেরকে জানায়, আমরা উইদিন 5 to 7 ডেজ এর মধ্যে রিক্রুট করে দিচ্ছি। তো এই জায়গাটাকে আমরা বলি জব প্লেসমেন্ট। এবং জব রেফারেল আমাদের প্ল্যাটফর্ম যেটা করে যে সাপোজ আমার একটা ব্যাচে 20 স্টুডেন্ট থাকলে 10 জন স্টুডেন্ট খুবই ভালো, সেই 10 জন স্টুডেন্টকে আমি 10টা বেটার কোম্পানিতে বা ভালো কোম্পানিতে রেফার করে দিচ্ছি, জাস্ট সিভিটা পাস করে দিয়ে বলছি পারলে নেক্সট কোনো ভ্যাকেন্সি আসলে আপনার একটু সিভিটা কাইন্ডলি দেখবেন। তো এখানে মেইন ডিফারেন্সটা। তো আমাদের কাছে হচ্ছে জব কোম্পানিগুলো রিকোয়ারমেন্ট দেয়, ওই অনুযায়ী আমরা সিভি সর্ট করি, ইন্টারভিউ নেই,
অ্যাসেসমেন্ট নেই, দেন হচ্ছে আপনার রিক্রুট করে দেই ওই কোম্পানির হয়ে। কিন্তু অন্যান্য কোম্পানি যেখানে করে জব, জাস্ট জব রেফার করে। তো দ্যাটস দ্য মেইন ডিফারেন্স। আরেকটা যদি বলি যে পার্সোনালাইজ প্লেসমেন্ট সাপোর্ট, অ্যানাদার পয়েন্ট, সেটা হচ্ছে যে আমাদের প্রথম থেকেই আপনি যে প্লেসমেন্ট সাপোর্ট পাবেন প্রতিদিনই, সেখানে জব প্লেসমেন্ট সাপোর্ট থাকবে, দুইটা করে জব প্লেসমেন্ট সাপোর্ট থাকে। তো আপনার জব রিলেটেড যে কোনো প্রিপারেশনের জন্য যে কোনো হেল্প দরকার হইলে আপনি আমাদের এই জব প্লেসমেন্ট সেশনগুলোতে জয়েন করে আপনি ওই হেল্পটা তাদের কাছ থেকে নিতে পারবেন। তো যেখানে অন্যান্য প্ল্যাটফর্ম জাস্ট আপনি সাজেশন চাইলে হয়তো কোনো একটা সেশনে বা কোনো একটা ওয়ান টু ওয়ানে তারা আপনাকে কিছু সাজেশন দিবে, বা ডেডিকেটেড জব প্লেসমেন্ট সেশন নর্মালি থাকে না অন্যান্য প্ল্যাটফর্মে। আরেকটা হচ্ছে লং টার্ম ক্যারিয়ার সাপোর্ট। আমাদের এখানে যদি আপনি একবার স্টুডেন্ট হন, সাপোজ আপনি আহ, আপনি জব ক্র্যাক করতে পারছেন না, বা আপনি জব নিয়ে কোনো একটা প্রবলেম ফেস করছেন, বা আপনি নেক্সট লেভেলে আপগ্রেড করতে যাচ্ছেন আপনার পজিশন, তো তখন আপনি যদি যে কোনো ধরনের জব প্লেসমেন্ট সাপোর্ট আমাদের কাছে চান, আমরা ওই সাপোর্টটা ডেডিকেটেডলি প্রোভাইড করি। সো কোনো স্টুডেন্ট আমাদের যারা একবার স্টুডেন্ট ছিল, তারা যদি কখনো জব প্লেসমেন্ট রিলেটেড কোনো সাপোর্ট চায়, সো ওই সাপোর্টটা আমরা সবসময় দিই, যেটা আসলে অন্যান্য প্ল্যাটফর্মে থাকে না। অন্যান্য প্ল্যাটফর্মে ওই সাপোর্টটা একদমই নেই। সো এছাড়াও বাদ যদি আপনি কোনো হেল্প চান, ওইটা আসলে আপনি যতদিন ধরে ক্যারিয়ার পার্টটা বা কোর্সটা, লাইফ কোর্সটা রানিং থাকে, ওই ওই ডিউরেশনটা পর্যন্ত সাপোর্টটা দেওয়া হয়। বাট আমাদের এটা হচ্ছে লাইফ লং সাপোর্ট। আপনি যদি 1 বছর পরে এসে বা 2 বছর পরে এসেও বলেন যে আমি আমার এরকম একটা প্রবলেম আমি ফেস করছি, সো আমার কি করা যায়, তখন আমরা আমার এক্সপার্টদের দিয়ে আপনাদের ওই সাপোর্টটা আমরা দিই। সো দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন জব প্লেসমেন্ট এন্ড জব রেফারেল। তো আমরা জব প্লেসমেন্ট সাপোর্টটা দিই, অন্যান্য প্ল্যাটফর্ম জব রেফারেল সাপোর্ট। তো আপনি কিছু লোগো দেখতে পাচ্ছেন আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানির, আমরা যাদের সাথে পার্টনার আছি, 100 কোম্পানির, তাদের এখানে কিছু কোম্পানি প্রেজেন্ট করা আছে, যে বাংলাদেশের মধ্যে প্রিয় সব, উইগ্রো, স্টার্ট আপ, পাঠাও, তারপর গ্রুপ অফ কোম্পানিজ গুলোর মধ্যে বলি আনোয়ার গ্রুপ আছে, সিঙ্গুলারিটি অ্যানাদার কোম্পানি। সো এরকম রেডিও স্টেশন 23 সহ অনেক মোটামুটি বড় টেক কোম্পানি আমাদের সাথে অ্যাফিলিয়েটেড আছে। তাদের যদি কোনো রিসোর্স লাগে, তারা আমাদের কাছে আসে। এখানে আরেকটা আরেকটা সাপোর্ট আমরা দিই, সেটা হচ্ছে যে আপনি যখন আমাদের ফানেলে জব প্লেসমেন্ট, জব প্রিপারেশন সেশন প্লাস আমাদের কাছে ডেভেলপ শিখবেন, সেই 6 মাস জুড়ে আপনারা একটা ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যাবেন, শেখার পাশাপাশি যে জব কিভাবে ক্র্যাক করতে হয়। তো যখন আমরা কোনো রিকোয়ারমেন্ট পাবো, ডেভঅপস ইঞ্জিনিয়ার লাগবে, সাপোজ আমাদের ব্রেন সেশন 23 আমাদের একটা রিকোয়ারমেন্ট দিল, তাদের 2 জন ডেভঅপস ইঞ্জিনিয়ার লাগবে, আমাদের একটা ট্যালেন্ট পুল তো অবশ্যই থাকে। অ্যাপার্ট ফ্রম আমার স্টুডেন্টস, এর সাথে সাথে আমাদের স্টুডেন্টদের একটা ট্যালেন্ট পুল থাকে, যারা আমাদের এক্সিস্টিং স্টুডেন্ট। তো আমরা সবসময় আমাদের এক্সিস্টিং স্টুডেন্টদের প্রায়োরিটি দিই, তাদেরকে চেষ্টা করি তারা যেহেতু 2-6 মাসের এই ক্যারিয়ার পার্টটা কমপ্লিট করে প্রপারলি, তারা যাতে জব পায়, তারা যাতে আমাদের ফ্ল্যাগটা ক্যারি করে বিভিন্ন জব, বিভিন্ন কোম্পানিতে, ওই জিনিসটা আমরা প্রায়োরিটি দিই। তো এই জায়গাটাতে যদি বলি যে আপনি যদি আমাদের প্ল্যাটফর্মে ডেভেলপ শেখেন, তাহলে জব প্লেসমেন্টের ক্ষেত্রে এই ফ্যাসিলিটিটা পাবেন। যদি কোনো কোম্পানি রিকোয়ারমেন্ট দেয়, আপনারা আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে ওই জব প্লেস করার ক্ষেত্রে। তো এর বাইরে যদি বলি, আহ আপনার আমাদের অলরেডি 3টা ব্যাচ শেষ, 3টা ব্যাচ, 3rd নম্বর ব্যাচ রানিং, 2টা ব্যাচ শেষ অলমোস্ট। সো আমাদের কিছু সাকসেস স্টোরিজ আছেন। সো আপনারা এখানে আমি 2-3টা সাকসেস স্টোরিজ নিয়ে আসছি। এর বাইরে আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনি প্রচুর ভিডিওস দেখতে পাবেন, তাদের টেস্টিমোনিয়াল দেখতে পারবেন, তারা আসলে তাদের জার্নিটা তাদের কাছে কেমন লেগেছে, ওভারঅল তাদের কোনো ফিডব্যাক আছে কিনা, বা তাদের কন্টিনিউয়াস ফিডব্যাকের উপর আমরা ইমপ্রুভমেন্টটা করে থাকি। সো এখানে জাস্ট একটা ডেমনস্ট্রেশন, তাদের কিছু টেস্টিমোনিয়াল। এর বাইরেও আপনি যদি দেখতে চান, আপনি আমাদের ইউটিউব ইটারেটিভ কেয়ারস ইউটিউব চ্যানেলে গিয়ে ডেভঅপস ব্যাচ লিখে সার্চ করলে আপনি অনেক টেস্টিমোনিয়াল পেয়ে যাবেন, ভিডিও টেস্টিমোনিয়াল, যেখানে আসলে স্টুডেন্টরা ডেসক্রাইব করেছে তার কাছে ওভারঅল লার্নিং জার্নিটা কেমন ছিল ডেভঅপস শেখার জন্য, ইমপ্রুভমেন্টের জায়গা কোথায় আছে, এবং আপনি কিভাবে বেস্ট ওয়েতে এই ডেভঅপসটা শিখতে পারবেন আমাদের প্ল্যাটফর্ম। সো আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো, আপনারা ইউটিউবে গিয়ে আমাদের ভিডিও টেস্টিমোনিয়াল গুলো দেখে ফেলবেন। তো এর বাইরে যদি বলি, আমাদের টিমের পরবর্তী মেম্বার আপনি হতে পারেন। সাপোজ আমি যদি বলি, আমাদের টিমে অলরেডি কিছু আমাদের লার্নাররা জব করছে। মার্ন ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ থেকে একজন অলরেডি আমাদের এখানে জব করছেন, টেক টিমে একজন আছেন, মার্কেটিং এ একজন আছেন। সো ওভারঅল মানে নট নেসেসারিলি যে জব আপনার আমাদের অ্যাফিলিয়েটেড কোম্পানি বা এর বাইরেও করতে হবে, আমাদের এখানেও যদি আপনি কোয়ালিফাইড হন, আমাদের যদি এখানে ভ্যাকেন্সি ক্রিয়েট হয়, আপনারাও আমাদের এখানে মেম্বার হিসেবে জয়েন করতে পারবেন বা এমপ্লয়ি হিসেবে জয়েন করতে পারবেন। তো এটাই ছিল আমাদের ওভারঅল ডেভঅপস শেখার যে জার্নিটা, কিভাবে আমাদের কাছে ডেভঅপস শিখলে আপনার প্রসেসটা কি হবে, বা কিভাবে আপনি বেস্ট ইউটিলাইজেশনটা করতে পারবেন। সো এটা একটা ওভারঅল ব্রিফ ছিল। তো এখন আমরা কিছু কোয়েশ্চেন নিব। সো কোয়েশ্চেনের বেসিসে আপনার যদি কোনো কিছু জানার থাকে, আমরা ওইগুলো আপনাদেরকে জানাবো। তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা হ্যান্ড রেজ করে কোয়েশ্চেনটা করুন।
আচ্ছা, আরেকটা জিনিস হ্যালো। রিয়াদ, আমরা একটু হচ্ছে অ্যানাউন্স করে দিই। হ্যাঁ। জি। সো ডেভঅপস এর আমাদের আসলে যে ব্যাচটা নিয়ে আমরা কথা বলছি, সো এটা হচ্ছে আমাদের ব্যাচ 4। তো ব্যাচ 4 এর আমাদের ক্লাসটা শুরু হয়েছে এপ্রিলের 30 তারিখ থেকে। তো একটা ক্লাস হয়েছে। আপনাদের হচ্ছে যদি মানে স্টিল আপনারা ইন্টারেস্টেড থাকেন বা জয়েন করতে চান বা আমাদের সাথে আসলে কোনো কিছু নিয়ে কনসাল্ট করতে চান, জাস্ট চ্যাট বক্সে আপনাদের নাম আর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা একটু শেয়ার করে রাখেন, তাহলে আমাদের টিম থেকে আপনাদেরকে রিচ আউট করা হবে। সো এরপরেও যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে, আমাদের হচ্ছে গিয়ে কনসালটেশন টিম আছে, সো ওনারা আপনাদেরকে রিচ আউট করে ব্যাপারগুলো সলভ করার ট্রাই করবেন। ঠিক আছে। ওকে, সো যদি এখন আমাদের কাছে কোনো প্রশ্ন থাকে, জাস্ট হ্যান্ড রেজ করে অথবা আনমিউট করে সেটা আস্ক করে ফেলতে পারেন। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন বা আমাদের কনসালটেশন টিমের সাথে একটু কথা বলতে চান, জাস্ট আপনাদের নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা চ্যাট বক্সে শেয়ার করে রাখেন। বাকি যা প্রসিডিউর আছে আমাদের টিম আপনাদের সাথে কমিউনিকেট করে সেটা সলভ এখানে করে ফেলবে। আমি দেখছি ইমরান ভাই আছেন, মাহমুদুল ভাই আছেন, রাসেল মামুন ভাই আছেন। তো আপনাদের যদি ফারদিন ভাই আছেন, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কোয়েশ্চেন করেন। তো আমরা আপনাদেরকে যে কোনো কনফিউশন ক্লিয়ার করে দিতে রেডি আছি। আমাদের আরিফুর রহমান রিফাত ভাই আছেন, আসিফে ওয়াদুদ ভাই আছেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ। আনমিউট করা যাচ্ছে না আসিফ ভাই, জাস্ট আ মিনিট। ভাই এখন কাইন্ডলি একটু ট্রাই করবেন আনমিউট করে ফেলতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি হচ্ছি আহ, মানে ওয়েব ডেভেলপমেন্ট লার্নার আর কি। আমি জাস্ট একটা ইন্টার্ন করছি, এরপরে জব এখনো করা হয়নি। তো আমি ডিভঅপসে আসছি হচ্ছে মানে অনেক জায়গায় আর কি জব অ্যাপ্লিকেশনে দেখি যে মানে ডিভঅপসে অনেক কিছু তারা চায় আর কি, এই কারণে আমি আসছি। এখন আমি কি আসলে ডেভঅপস শেষ করার পরে আবার পুনরায় জব সার্চ করা শুরু করব, নাকি আমি আসলে ডেভেলপমেন্টের যতটুকু নলেজ আছে এটা দিয়ে জব খুঁজতেছিলাম আরো খোঁজা কন্টিনিউ করবো, তারপরে ডেভঅপস যখন আমার শেখা হয়ে যাবে তখন আমি আবার ডেভঅপসে সুইচ করার চেষ্টা করবো। আহ হ্যাঁ, যদি জিনিসটা এমন হয় যে আপনার ডেভেলপমেন্টের যে নলেজটুকু আছে, আপনি যদি কনফিডেন্ট এনাফ হন, মানে আমার মনে হয় যে প্যারালালি আসলে দুইটাই করা যায়। মানে ডেভঅপস এর পার্টটাতে ধরেন যে যতটুকু প্রিরিকুইজিট লাগে, সো ওইটা যদি আপনি মনে করেন যে না আপনার ডেভেলপমেন্টের নলেজটুকু আছে, সো ডেভঅপসটা আপনি পাশাপাশি ধরেন এখন একটু আগায় রাখলেন, তাতে যেটা হবে যে আপনি ধরেন অ্যাটলিস্ট এক স্টেপ আগায় থাকবেন আর কি। ঠিক আছে। আর ইন দ্য মিন টাইম আপনি ডেভেলপমেন্টের কোনো একটা জবে যদি স্টার্ট করেন, সো বোথ এন্ডে আপনার হচ্ছে গিয়ে মানে এক্সপিরিয়েন্সটা গেইন করতে থাকবেন। সো পরবর্তীতে অ্যাটলিস্ট 1 ইয়ার পরে আপনার ধরেন এটার ইম্প্যাক্ট আপনি তখন খুব ভালোভাবেই বুঝতে পারবেন। আচ্ছা ভাইয়া, মানে ধরেন আমি এখন একটা ওয়েব ডেভেলপমেন্টের জব আমি ধরেন মোটামুটি করতেছি, হুম মানে হুম। করলাম, ধরেন করলাম। এরপর যখন আমি ডিওসে সুইচ করব তখন আমার স্যালারি রেঞ্জটা কেমন আশা করা উচিত বা কেমন হওয়া স্বাভাবিক? এইটা অনেস্টলি ভাইয়া মানে ডিপেন্ড করে আপনার হচ্ছে কি এক্সপিরিয়েন্স এর উপর। তো জিনিসটা যেটা হয় যে ডেভঅপস ইঞ্জিনিয়ারদের স্যালারি স্ট্রাকচার কিন্তু একটু আহ, কি বলে একটু হাই হয়, রাইট? তো কারণ ধরেন অনেকেই আপনার ডেভেলপমেন্ট ফিল্ডে 2 বছর 3 বছর জব করে বা একটা সার্টেন অ্যামাউন্ট এক্সপিরিয়েন্স গেইন করার পরে দেন আপনার হচ্ছে কি ডেভঅপসে সুইচ করে বা ডেভঅপসে আপনার হচ্ছে কি কাজ করে আর কি। সো সেই ক্ষেত্রে আমরা স্পেসিফিক রেঞ্জটা না বলি, বাট এইটুকু আপনাকে মানে অ্যামাউন্টটা হিন্ট দেই যে আপনার হচ্ছে কি ট্রেডিশনাল যা জব আছে বাট অ্যাটলিস্ট ডেভেলপমেন্ট ফিল্ডে শুরুর দিকে যা জব তার থেকে বেশ ভালো হাই রেঞ্জ থাকে আর কি। ঠিক আছে। সো অনেকের ক্ষেত্রে 50 60 70ও হয়, বা অনেকের ক্ষেত্রে ধরেন 6 ডিজিটও ক্রস করে, বাট টোটালটাই ভাই মানে তার ব্যাকগ্রাউন্ড, তার হচ্ছে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, মানে এই ব্যাপারগুলো কতটুকু আছে তার উপর আর কি। সো আমার সাজেশন থাকবে যে ভাই একদম স্টিল আপনি যেহেতু একদম আর্লি ডেজে আছেন, তো এখনই আসলে স্যালারির ওই অ্যামাউন্টটা মাথায় না নিয়ে আপনি জাস্ট আপনার কাজটা করে যান আর কি। আর ভাই ডেভঅপস এর জবে মানে ডিএসএ লাগে, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, কারণ আমি হচ্ছে কি নন মানে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বাট সিএসি না, তো ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের উপর আমার মানে আগ্রহও হয় এইটা না। এইটা ভাইয়া মানে কি বলে যে ডেভেলপমেন্ট ফিল্ডে এখন অনেক লার্নারই আছে যারা হচ্ছে কি আপনার নন টেক ব্যাকগ্রাউন্ডের। ঠিক আছে।
সো উইথ টাইম আস্তে আস্তে কিছু স্কিল তো আপনি ধরেন অ্যাচিভ করেই ফেলতে পারবেন। তো জিনিসটা হচ্ছে যে আপনি এখন যে স্টেজে আছেন মানে একসাথে এত কিছু চিন্তা করলে না আলটিমেটলি কোনোটাই অ্যাচিভ হবে না, ঠিক আছে? না না, সো আমি আপনি জাস্ট মানে ওইটা ফিউচারে মানে আপনি কাজ করতে গেলে দেখবেন যে আস্তে আস্তে নলেজটুকু হয়ে যাচ্ছে। সো জিনিসটা ধরেন একদম যে লাগে না বললে মানে জিনিসটা ভুল হবে। মানে উইথ টাইম আপনার হচ্ছে ওই জিনিসটা স্টেপ বাই স্টেপ কাজে লাগবে আর কি, এখনই না। আরো দু একটা কোশ্চেন আছে ভাই, মানে মানে আমি যেটা হচ্ছে যে আমি ইউটিউবে দেখলাম যে ডেভঅপস আর কি যারা কিনা প্র্যাকটিস করে, তো পিসি কনফিগারেশন যাদের কম তারা নাকি আপনার এডব্লিউএস ক্লাউডেও নাকি প্র্যাকটিস করতে পারে। মানে এই জিনিসটা একটু যদি বলতেন, মানে সেটা কি হয়? কারণ আমার পিসি কনফিগারেশনটা মানে আছে, বাট অতটা ভালো নাই, 8 জিবি বরাবর আছে। না ওইটা ইস্যু না ভাইয়া, মানে মোটামুটি আপনার মিনিমাম একটা কনফিগারেশন মানে এখন তো ধরেন সবারই কি বলে যে বেসিক কনফিগারেশন গুলো মডেলের সব ল্যাপটপ বা ডেস্কটপে থাকে, ঠিক আছে? সো ওইটা নিয়ে খুব একটা ইস্যু না, বাট আস্তে আস্তে ধরেন এই জিনিসগুলা প্র্যাকটিস যখন মানুষ শুরু করে মানে যদি প্রয়োজন হয় ওনারা কিন্তু আপডেট করে নেন এই এই পার্টটা। সো এইটা নিয়ে এখনই আসলে ওরিট হওয়া যাবে না। আচ্ছা, চ্যাট বক্সে একটা কোশ্চেন আসছে। ফারদিন ভাই জিজ্ঞেস করেছিলেন যে একটা ক্লাস অলরেডি ডান কিনা। জি ভাই, আমাদের হচ্ছে গিয়ে 30 তারিখে ব্যাচের প্রথম ক্লাসটা হয়েছে। তো সো ওইটা ধরেন ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো ওই ক্লাসটা হয়েছে। বাট আমাদের কিন্তু এখন যে উইকলি রুটিন, রবিবার সোমবার আর বুধবার এই 3 দিন আপনার হচ্ছে লাইভ ক্লাস হয়, আর সপ্তাহে 6 দিন সাপোর্ট সেশন থাকে। সো এই রুটিন ধরে আমাদের হচ্ছে গিয়ে ক্লাসগুলো আগাতে থাকবে আর কি। আর প্রত্যেকটা ক্লাসের আমাদের হচ্ছে গিয়ে রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবল থাকবে, সো আপনি ওইটা জাস্ট চেক করে কভার করে ফেলতে পারবেন। আর যদি কোনো প্রবলেমে পড়েন সেটা সাপোর্ট ইনস্ট্রাক্টরের সাথে বসে সলভ করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, জি ভাইয়া। ভাইয়া আমি সালমান। আমি মাত্রই জয়েন করলাম। হুম হুম। আহ, বাইরে ছিলাম তো, গাড়িতে ছিলাম, মাত্র জয়েন করলাম। আচ্ছা ভাই, আমি একটু জানতে চাচ্ছিলাম কোন দেশ, তাহলে আমি জানতে চাচ্ছি ভাইয়া, শুনতে পাচ্ছেন আমাকে? জি জি ভাইয়া, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি হচ্ছি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আর কি। হুম হুম। আমি নেটওয়ার্ক নিয়ে কাজ করি, সিসকো, জুনিপার, হুয়াই, এগুলো নিয়ে আর কি, মানে নেটওয়ার্ক আইএসপি সার্ভিস প্রোভাইডার যেটা, এটা নিয়ে কাজ করি। একটা নকিয়া আছি এখন। ডেভঅপস আমি শিখতে চাই, আমি খুবই আগ্রহী ডেভঅপস এর জন্য। তো আমি আসলে কোনো কোডিং জানি না, প্রোগ্রামিং জানি না। তো আমার জন্য মানে এখানে কি প্রোগ্রামার হওয়ার দরকার বা কোডিং জানার দরকার কিনা? ডেভঅপস এর ব্যাপারগুলোতে ভাই মানে প্রোগ্রামিং এর ওই নলেজটা থাকলে ভালো হয়, বাট জিনিসটা হচ্ছে আপনি নেটওয়ার্কিং এর পার্টটাতে যেহেতু অনেক কিছুই মানে প্র্যাকটিক্যালি কাজ করছেন, সো আপনি ধরেন একটু হয়তো বা বেশি টাইম দিতে হবে মানে প্রোগ্রামিং এর পার্ট গুলো যখন আসবে। ইভেন আপনি যদি এখন স্টার্টও করেন ওটা খুব বেশি যে টাইম লাগবে ব্যাপারটা এমন না, ঠিক আছে? সো আমার মনে হয় যে এই কোশ্চেনটার ভাই একদম মানে আপনাকে টেকনিক্যাল একটা রোড ম্যাপ দেওয়ার যে পার্টটা, এটা আমাদের হচ্ছে আইদার লিড ইনস্ট্রাক্টর বা সাপোর্ট ইনস্ট্রাক্টর হয়তো বা আপনাকে আরো ভালোভাবে অ্যান্সার করতে পারবে, যেহেতু আমরা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের কেউ না। আচ্ছা তো এই জন্য আমার একটা সাজেশন হচ্ছে আপনি আচ্ছা। কাইন্ডলি চ্যাট বক্সে আপনার নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখেন, আমরা ট্রাই করবো অ্যাটলিস্ট সাপোর্ট টিচারের সাথে আপনাকে যেন আমরা ওই কমিউনিকেশনটা করাই দিতে পারি। যেহেতু আমাদের অনেকগুলো সেশন অলরেডি হয়ে গিয়েছে আর ব্যাচটাও শুরু হয়েছে 30 তারিখ থেকে আর কি, ঠিক আছে? তাহলে আপনার জন্য ধরেন টেকনিক্যাল পার্সন থেকে অ্যান্সারটা পেলে আপনার জন্য আরো মানে কনভিনিয়েন্ট হবে, প্লাস আপনি রোড ম্যাপ পাবেন আর কি ক্লিয়ারলি একটা। তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রাখতেছি জি, চ্যাট sure। বক্সে, আর কাইন্ডলি সাথে কন্ট্যাক্ট হচ্ছে করবেন। হ্যাঁ একটু কোয়েরিটাও লিখে দিন যে আপনার একটা রোড ম্যাপ লাগবে বা কোডিং এর পার্টটা, ঠিক আছে? ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম। Okay. মাহমুদুল আসসালামু হাসান আলাইকুম ভাই। জি, সালাম। ভাইয়া, আমার নাম হচ্ছে শান্ত। আমি হচ্ছে আপনার ইয়া ইউনিভার্সিটিতে পড়ি, আপনার লাস্ট ইয়ারে আছে আর কি, সিসি ওকে। ডিপার্টমেন্টে। হুম হুম। তো ভাইয়া, পার্সোনালি আমি এখন বর্তমানে হচ্ছে ব্যাক এন্ড শিখতেছিলাম আর কি। তো ইন দ্য মিন টাইম আমার ফ্রেন্ড দেখতেছি যে আপনার ডেভঅপস এর উপরে ক্লাস করতেছে, মানে আমিও পার্সোনালি আগে থেকে দেখছিলাম যে সামনে করব, তো দেখলাম যে ও স্টার্ট করে ফেলছে, তো ভাবলাম তো আমিও স্টার্ট করি। এখন কথা হচ্ছে যে আমি এমন একটা কোর্স করতে যাচ্ছিলাম যেটা করে মোটামুটি হচ্ছে কি মানে আহ, মানে বর্তমান বিশ্বে হচ্ছে কি আপনার সাথে মানে খুবই ইন্টারেক্ট হওয়া যায় আর কি, মানে খুবই উপর লেভেলের যে কোনো কিছু স্কিল যদি আমরা শিখতে পারি এখন, সেটার জন্য মানে একটা কোর্স করতে যাচ্ছিলাম, যে কোর্সটা হচ্ছে আপনার ওই উপর লেভেলের হবে কি নর্মাল আপনার লারাভেলের কোর্স হোক বা অন্যান্য নর্মাল গুলো কোর্স আছে, সেখান থেকে একটা উপর লেভেলের একটা কোর্স করতে যাচ্ছিলাম। তো সেটার জন্য আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে ডেভঅপস সাজেস্ট করলো আর কি, সেজন্যই আপনার এখানে আজকে এটা আমি জয়েন করলাম আর কি, এটা ব্যাপারটা জানার জন্য। তো ভাইয়া, এটা করলে কিরকম হবে বা মানে এটা নিয়ে ফিউচারটা কিরকম টাইপের, যেহেতু আমি এটাতে একদম নিউ এটাতে, তো এটা নিয়ে যদি একটু বলতেন ওকে। ভাইয়া।
আচ্ছা, শুরুতে ভাই একটা জিনিস যদি একটু বলি যে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, হ্যাঁ, সো এটা আপনার জন্য কিন্তু বেশ ভালো একটা প্লাস পয়েন্ট। সো ওই অ্যাডের অ্যাডভান্টেজটুকু আপনি যদি কাজে লাগাতে পারেন ডেভঅপস ফিল্ডে, মানে আমি কোয়াইট শিওর যে অ্যাটলিস্ট 6 মাস আপনি যদি টাইম দেন অনেক কিছুই করা পসিবল, ঠিক আছে? আসলে সো হ্যাঁ হ্যাঁ ভাইয়া, পার্সোনালি আমি এটাও যাচ্ছিলাম যে মানে কোর্সটা করা শেষেই কাইন্ড অফ কাজে ঢুকে যেতে, ইউনিভার্সিটি লাইফে শেষ হওয়ার আগেই আর কি। ফোর্থ ইয়ারে যেহেতু আছি আর 1 বছর আছে আমার, তো এটা কি কোর্স করে শেখার মাধ্যমে আমি কি সম্ভব হবে কিনা ঢোকার জন্য? কোর্স ভাইয়া, কারণ ধরেন পুরো জিনিসটা যেভাবে আহ, শুরু থেকে আপনি কি ছিলেন ভাইয়া সেশনটাই? আমি ভাইয়া 3:30 থেকে জয়েন। ওকে, গট ইট। ওই যে শুরুর হচ্ছে আমাদের ব্রিফটা হয়তো মিস করেছেন আর কি। তো ডেভঅপস ফিল্ডে ধরেন যা যা কিছু আসলে কভার করা হয়, তো সবকিছু আমাদের এই এই একটা কোর্সেই আছে। এবং আমরা হচ্ছে আউটলাইনটা যখন ব্রিফ করছিলাম, তো তখন একটা জিনিস আমরা একটু হাইলাইট করার ট্রাই করছিলাম যে এই একটা কোর্স করার পরে অ্যাটলিস্ট ডেভঅপস ফিল্ডে আমাদের লার্নারদের অন্য কোনো কোর্স করার প্রয়োজন হবে না, ঠিক আছে? সো ইন টার্মস অফ আপনার হচ্ছে গিয়ে কোর্স কন্টেন্ট আউটলাইন অ্যান্ড ইন টার্মস অফ প্রাইসিং, মানে সবকিছুই ধরেন আপনাদের জন্য কনভিনিয়েন্ট আর কি। আর আমি জাস্ট আপনাকে, হয়তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, ওয়েবসাইটে জি ভাই। আপনার যদি ডেভঅপস কোর্সে যান, সো এখানে কোর্স আউটলাইন নামে একটা সেকশন আছে, ঠিক আছে? সো এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে কোর্সের একটা ডিজিটাল হ্যান্ডবুক আছে আর কি। সো আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি কাইন্ডলি এটা একটু আগে গো থ্রু করেন, তাহলে যেটা হবে যে কি কি টপিক কভার করছে আমরা একদম ডিটেল সবকিছু দেওয়া আছে। সো এইটা ধরেন আপনার জন্য বেশ ভালো একটা প্লাস পয়েন্ট হবে। এবং আপনার যে গোলটা আছে, যদি অ্যাটলিস্ট 6 মাস ভাইয়া ভালো মতো আসলে শেষ করতে পারেন, আমাদের প্রিভিয়াস ব্যাচগুলোর সাকসেস স্টোরি গুলো কিন্তু মানে এটার পক্ষেই কথা বলে, ঠিক আছে? সো যদি শেষ করতে পারেন ভাই, অবশ্যই ভালো কিছু পসিবল। ভাইয়া এখানে কি কোনো ইন্টার্নশিপের ব্যবস্থা কি আছে, নাকি ডিরেক্ট কাজ করার মানে কোর্স শেষ হচ্ছে কি না, জবের ফিল্ডে এইটা যা? এটা হয় কি যে ধরেন কোর্স করার পরে আহ, দুই টাইপের জব অপরচুনিটি মানে থাকে আর কি। সো কারোর যদি এমন হয় যে ধরেন ইন্টার্নশিপে বা ওই ওই টাইপের অপরচুনিটি তার জন্য লাগবে, সো সেইটার ভ্যাকেন্সি থাকা সাপেক্ষে আমরা ওইভাবে তাকে কানেক্ট করিয়ে দিব বা সরাসরি প্লেসমেন্টের ব্যাপারটা দেখবো। বা কেউ যদি ধরেন সরাসরি জব স্টার্ট করার জন্য রেডি থাকে, সো অফকোর্স ওই অ্যাসেসমেন্টটা কিন্তু আমাদের ইনস্ট্রাক্টর থেকেই আসবে। সো ওনারা তো হচ্ছে গিয়ে 6 মাস আপনাদের ইনস এন্ড আউট সবকিছুই জানবেন, তাই না? যে আপনাদের প্রোগ্রেস কতটুকু, আপনাদের লেভেল কতটুকু। সো ওইটার উপর বেস করে দেন আমরা হচ্ছে ডিটেইলে কাজ করতে পারবো আর কি। এবং এটার জন্য আমাদের ডেডিকেটেড একটা টিমও আছে। সো এই পার্ট গুলো ধরেন আপনার কোর্সের একদম লাস্টের দিকে আর কি, জব প্লেসমেন্টের ওভারঅল যে প্রসেস গুলো। এটা কি ভাইয়া 6 মাসই অনলাইনে ক্লাস, তাই না ভাইয়া? জি জি জি, সবকিছু আমাদের অনলাইনে ক্লাস। কারণ ধরেন অফলাইনে চাইলেও আপনি এই টাইপের একটা লার্নিং এক্সপিরিয়েন্স আসলেই মেনটেন করতে পারবেন না, এটা আসলে পসিবল না, রাইট? তো আপনার যখনই প্রবলেম হচ্ছে, আপনি সাপোর্ট সেশন পাচ্ছেন, ক্লাসের রেকর্ডেড ভার্সন পাচ্ছেন, আবার টপিকের উপর প্রি রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন। সো অফলাইনে মানে 2-3 ঘন্টা জ্যাম ঠেলে আপনি হয়তো একটা ক্লাস করে যেতে পারবেন, বাট পরবর্তী যে সাপোর্ট গুলা মানে যেটার জন্য আসলে লার্নিং জার্নিটা আসলে কমপ্লিট হয় আর কি, সো ওই জিনিসটা অ্যারেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট। ইন্টারেকশনটা কি ভাই ওরকম লেভেলের হয় কিনা? কারণ অফলাইনের ব্যাপারটা হচ্ছে কি আপনার, আপনি মানে সামনে যেহেতু থাকে ভাইয়ারা, তখন মানে চেনা জানা হয়, ফেসটাও চেনা হয় যে না এই ভাইয়াটা কাজ করতেছে ইয়া করতেছে। অনলাইনে তো মানে আমরা তো ক্লাস করে অভ্যস্ত এর ভাই যেহেতু। থেকে এটা আসলে আমি বলতে চাই, যদি আমি হ্যাঁ একটু দিই রিয়াদ ভাই, হ্যাঁ মাহমুদুল ভাই, শিওর। সেটা হচ্ছে যে হ্যাঁ, ব্যাপী ধরেন 6 মাস ব্যাপী আপনার যদি আপনি উইকলি 2টা করে ক্লাস থাকে, প্লাস হচ্ছে আমাদের ডেইলি 4 থেকে 6টা সাপোর্ট সেশন থাকে। তো এতগুলো সেশন আসলে অফলাইনে ম্যানেজ করা ডিফিকাল্ট, আর অফলাইন সবাই আসলে পার্টিসিপেটও করতে পারে। সাপোজ ধরেন আমি একটা লাইভ ক্লাস নিলাম, তো একজন আসলে জ্যামের জন্য আসতে পারেনি বা আধা ঘন্টা লেট করছে, তো সে কিন্তু পুরোটাই আপনার ক্লাসটা মিস করবে, সে বাকিটাও বুঝবে না। সো আবার অফলাইন ক্লাসে আবার রেকর্ডিং রাখাও ডিফিকাল্ট। সো এই জন্য আমরা যেটা করছি, আমরা আমাদের পুরো জিনিসটাই অনলাইনে। আপনি যদি একটা ক্লাস মিসও করেন, আপনি আমাদের রেকর্ডেড ভার্সনটা দেখে নিতে পারবেন। আপনার রেকর্ডেড ভার্সন দেখার পরে যদি কোনো ইস্যুস থাকে, সাপোর্ট ইনস্ট্রাক্টরের সাথে কথা বলতে পারবেন, ওইটাও অনলাইনে। এর বাইরেও আমাদের আপনার কোর্সে একটা মিট আপ থাকে। আপনি যে বললেন যে টিচারদের সাথে নেটওয়ার্কিং, এই ব্যাপারটা হচ্ছে আমাদের কোর্সের সাথে, কোর্সের ব্যাপারে যখন মিট আপ হবে, আমাদের যেমন ডেভঅপস এর আগের 3টা ব্যাচেরই মিট আপ হয়েছে। তো মিট আপ গুলোতে আপনি আপনার যে কোনো কনফিউশন বা যে কোনো নেটওয়ার্কিং, ওইটা আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন। তো এইখানে আমি সবার কনভিনিয়েন্সের কথা চিন্তা করে আমাদের কোর্সটা হচ্ছে অনলাইন। জি, বুঝতে পারছি। মাহমুদুল ভাই, এর বাইরে যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ করবেন। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আমি আপনাদের ওয়েবসাইটে দেখলাম আপনাদের কোর্সের প্রাইসটা হলো 5,000 টাকা দেওয়া আছে, তার মানে ডিসকাউন্টের পরে, কিন্তু এখানে 8,000 টাকা, এটা আর একটু ক্লিয়ার করবেন? 5000 ভাই কোথায় দেখেছেন? এই যে আমি ওয়েবসাইটে আছি, রাইট? হ্যাঁ, আমার স্ক্রিনটা আগে দেখা যাচ্ছে, আমিও কিন্তু ওয়েবসাইটেই আছি। জি সো ভাইয়া, আমাদের হচ্ছে একটা,
প্রোমো কোড দেখছিলাম আছে, ভাইয়া। আচ্ছা, প্রোমো কোড হ্যাঁ আছে আপস্কিল 28, সো এটা অ্যাপ্লাই করার পরে আপনার হচ্ছে গিয়ে আচ্ছা, 8000 আমি এর কোনো উপর। আমি আমি কোনো কিছু প্রোমো কোড ইউজ করিনি, জাস্ট আমি লিঙ্কটা একটু পুট করছি আপনার এখানে, একটু দেখবেন কাইন্ডলি। শিওর ভাই, এটা আমরা ইয়ে করবো, বাট ওয়েবসাইটে ধরেন প্রাইসটা 8000, বাট আমাদের যে প্রোমো কোডটা ওটা অ্যাপ্লাই করার পরে রাইট নাও আপনার পেয়েবল যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে 5760 টাকা আসবে আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তবে একটা কোশ্চেন ছিল, আপনাদের এই ক্লাসটা শুরু হয়, মানে যেটা লাইভ ক্লাস, ওটা কয়টা থেকে কয়টা পর্যন্ত শুরু হয়, কয়টা থেকে শুরু হয়? ক্লাসটা আমাদের হচ্ছে রাত রিফাত 9টা ভাই, থেকে আমি একটু থাকে। ইন্টারাপ্ট করলাম। রিফাত ভাই, আপনি আমাদের ওয়েবসাইট, আসলে এটা আগের ওয়েবসাইট এবং এটা ব্যাচ ওয়ানের প্রাইস ছিল, ও, যেটা আচ্ছা অনেক আচ্ছা। আগে, এটা মোস্ট প্রবাবলি 2020 অথবা 21-এ। ও, আচ্ছা আচ্ছা। তো লেটেস্টটা হচ্ছে আমাদের, আমি আবার সবাইকে একটু বলে দিই, আমাদের ওয়েবসাইট যখন আপনি খুঁজতে যাবেন interactivecares.com, আচ্ছা আচ্ছা। interactivecares.com, এটা হচ্ছে আমাদের ফাইনাল ওয়েবসাইট। আপনি গিয়ে ডেভঅপস লিখে সার্চ করলে লেটেস্ট ব্যাচটা চলে আসবে। ও, এটা হচ্ছে লেটেস্ট ব্যাচ, তো ব্যাচ 4 যেটা। আচ্ছা আচ্ছা। সো আপনি যেটা লিঙ্ক দিয়েছেন এটা হচ্ছে ব্যাচ 1, এবং এটা আগের ওয়েবসাইটে ছিল। আই থিঙ্ক কনফিউশনটা। জি। আচ্ছা ভাইয়া, আরেকটা ছোট প্রশ্ন ছিল। জি শিওর। ভাইয়া এটার 6 মাসের যেহেতু কোর্স, এটা শেখার পর এটা পাশাপাশি বা এটা শেখার পর কি মানে এটা নিয়ে কি আপনার ফাইবারও কি কাজ করা যাবে এরকম কিছু এটা? ওয়েল, এটা ডিপেন্ড করে ভাই, চাইলে আপনি ধরেন রিমোট জবও করতে পারেন যদি আপনি ওই লেভেলের স্কিল এনাফ হন, কারণ রিমোট জবের কম্পিটিশনটা আপনাকে আসলে গ্লোবালি ওই কম্পিটিশনটা মেনটেন করতে হবে। প্লাস আপনি যদি মার্কেট প্লেসেও কাজ করতে চান, ইভেন আউট অফ মার্কেট প্লেস, মানে সব অপশনই আছে, বাট জিনিসটা হচ্ছে আপনাকে ওইভাবে এক্সপ্লোর করে নিজেকে প্রিপেয়ার করতে হবে আর কি। এন্ড অফ দ্য ডে সামারি যেটা, যে আপনি আমাদের লোকাল মার্কেটে জব করেন বা মার্কেট প্লেসে কাজ করেন, সেটা লোকাল হোক কিংবা গ্লোবাল হোক, কিংবা ধরেন আপনি রিমোট জব করেন, দিন শেষে মানে এটা তখনই পসিবল হবে যখন আপনি আসলে স্কিল এনাফ হবেন আর কি, ঠিক আছে? সো অপরচুনিটির ভাই অভাব নাই। আপনি একটু সার্চ করলেই দেখবেন কি পরিমাণ জব ওপেনিং থাকে বা কি পরিমাণ কাজের রিকোয়ারমেন্ট থাকে। সো আই গেস এটা আসলে বিগ ডিল না আর কি। বাট এই মুহূর্তে আমাদের মেইন প্রায়োরিটিটা হচ্ছে যে অ্যাটলিস্ট 6 মাস পরে ব্যাচ 4 থেকে আমরা ওই ধরনের স্কিলফুল ডেভঅপস ইঞ্জিনিয়ার যেন প্রডিউস করতে পারি যারা ইন্ডাস্ট্রিতে সরাসরি ইম্প্যাক্ট রাখবে আর কি, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, মোস্ট ওয়েলকাম। আর কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা জিনিস একটু বলে রাখি, কোর্স নিয়ে যারা ইন্টারেস্টেড আছেন স্টিল, বা যারা হয়তো বা আজকে ভাই, জেনেছেন এর সাথে কোনো যদি বলি কিছু। যে রিমোট জবের ক্ষেত্রে মাহমুদুল, জি ভাইয়া। হ্যালো। হ্যাঁ মাহমুদুল ভাই, শুনছেন? শোনা যাচ্ছে আমাকে? জি ভাই, জি ভাই, শোনা যাচ্ছে। জি জি, আপনি যেটা কথা বললেন যে রিমোট জব বা মার্কেট প্লেসের প্রিপারেশন, তো আরেকটা ইনফরমেশন আপনাদের সবাইকে দিই। সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ক্যারিয়ার পাথের শেষেই একটা ফ্রিল্যান্সিং মডিউল থাকে। তো আপনি ফ্রিল্যান্সিং কিভাবে করবেন ওই স্কিলটাকে কাজে লাগিয়ে, তো এই ব্যাপারে হচ্ছে কি, আলী হোসেন ভাইকে চেনেন, উনি প্রোকোডারের ফাউন্ডার। তো উনিও আমাদের এই ডেভোস ব্যাচ করে থাকছেন অ্যাজ আ ফ্রিল্যান্সিং মেন্টর। গ্রেট, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো আর কার কোনো কোশ্চেন? ভাইয়া পেমেন্ট, যদি মানে ক্লাস করতে ইন্টারেস্ট হই, আর পেমেন্টটা কি ভাইয়া অনলাইনে করতে হবে নাকি নাকি হ্যাঁ হ্যাঁ, পেমেন্টটা হচ্ছে বেটার যে আপনি ওয়েবসাইট থেকে যদি প্রোমো কোডটা অ্যাপ্লাই করে এনরোলমেন্ট করে ফেলেন, তাহলে হচ্ছে কোর্সের অ্যাক্সেসটা অটোমেটেড পেয়ে যাবেন। দেন ড্যাশবোর্ড থেকে আপনি হচ্ছে গিয়ে প্রি রেকর্ডেড ভিডিওস, প্রথম যে ক্লাসটা হয়েছে ওইটার যে রেকর্ডেড ভার্সনটা আপনি জাস্ট অ্যাক্সেস করে ফেলবেন আর কি। আর আমাদের সাইট থেকে এনরোলমেন্টের পরে আমাদের হচ্ছে ব্যাচের জন্য যাদের গ্রুপ বা সাপোর্ট চ্যানেল গুলো মেনটেন করা হয়, সো সব প্রসিডিউর আপনাকে মেইল করে দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানিয়ে রাখি, আমাদের কনসালটেশন টিমের সাথে যদি কেউ মানে কনসাল্ট করতে চান বা ওভারঅল অ্যাডমিশন প্রসেস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, চ্যাট বক্সে আপনাদের নাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখতে পারেন, সো দ্যাট আমাদের টিম আপনাদেরকে রিচ আউট করতে পারেন, ঠিক আছে? ওকে, সো আই বিলিভ যে অনেকের অনেক প্রশ্ন আমরা আসলে অ্যান্সার করার ট্রাই করেছি, সো হোপফুলি সবাই একটা আইডিয়া পেয়েছেন। সো রিয়াদ ভাই, আই বিলিভ যে আর কোনো প্রশ্ন হয়তো নাই কারণ। ইয়েস। সো আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা আসলে আজকে এখানেই শেষ করতে পারি। তো এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, আহ, মৃদুল ভাই যেটা বললো, আপনাদের নাম্বারটা চ্যাট বক্সে ড্রপ করেন, আমাদের কনসালটেশন টিম, সেলস টিম আপনাদের সাথে কমিউনিকেট করবে।
ওকে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ফ্রাইডেতে অফ ডেতে হচ্ছে আপনারা 3টার সময় জয়েন করেছেন। সো হোপফুলি কিছুটা আমরা আইডিয়া দিতে পেরেছি ওভারঅল আমাদের লার্নিং জার্নিটা কেমন হয়। সো কিছুটা হলেও যদি হেল্পফুল হয় দেন তাহলেই আমাদের আজকের এই সেশনটা নেওয়া একটা সার্থক আর কি। সো সবার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। সো আশা করি কোর্সে সবার সাথেই দেখা হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম।